এবার এই কথাগুলো লেখো, লিখে নিচে তোমার একটা সিগনেচার করে দিও। দেখুন ম্যাম, আমি তো লিখে দিতেই পারি, কিন্তু আপনি অলিকে এইভাবে সবকিছু থেকে বঞ্চিত করবেন, এটা ঠিক। অত কিছু ভেবো না রাহুল, বরং যেটা বলছি সেটা লেখো। দাঁড়া, আপনি না বলেন আপনি এক কথার মানুষ, কিন্তু আপনি তো নিজের কথা নিজেই কন্ট্রাডিক্ট করছেন। যেমন? আপনিই তো বলেন ভালোবাসা নিয়ে কোনো বিজনেস হয় না, তো আপনি নিজে আজকে কি করছেন? রাহুলের যে ফিলিংস আছে অলির প্রতি, সেটা সুযোগ নিয়ে আপনি অলিকে এই বাড়ির প্রপার্টি থেকে ডিপ্রাইভ করছেন। অবশ্য যত লোক কমে যায় আপনার বোধহয় ততটাই। শাট আপ তিস্তা। কাকে কি বলছো তুমি? ছোট মেয়ে, এই জন্য বলেছিলাম ওদেরকে এখানে। সাত্তকী, চুপ করো। তুমি জানো কি বলছিলে তিস্তা? আমি অলিকে ভুল তো কিছু বলিনি আমি। আপনার রাহুলকে নিয়ে সমস্যা আছে ঠিক আছে, কিন্তু তা বলে আপনি অলির সাথে এটা কেন করছেন? আমি অলিকে কিছু করছি না, ইনফ্যাক্ট আমি কিছু বলিও নি। যা বলার তোমার ভাই বলেছে। একটু আগে তো তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে হাত কাটতে যাচ্ছিল, সে জায়গায় এখানে জাস্ট দুটো লাইন লিখে সই করতে বলেছি। কি এমন কঠিন কাজ যে এত ভয় পাচ্ছ তোমরা? যা লিখতে বলেছি সেটা লিখে একটা সই করে দাও রাহুল, আর তারপর অলিকে বিয়ে করে নিয়ে চলে যাও। কিন্তু কি করবে রাহুল? লিখবে নাকি? আমার কথায় আমাকে প্যাঁচে ফেলে পুরো সাজানো গেমটা বরবাদ করে দিল এই মহিলা, কিন্তু আমি ছাড়বো না এত সহজে। চেনো না আমায়। থেমে গেলে রাহুল, লেখাটা শেষ করো। একদম ঠিক বলেছেন, ভালোবাসা নিয়ে ব্যবসা করা যায় না, আর আমি পারলাম না আমার ভালোবাসা নিয়ে আপনার সাথে ডিল করতে। আই এম সরি। যাক, তাহলে আশা করতে পারি এরকম কাজ আর না, কখনো। এখানে সবকিছু শেষ নয়, জীবনটা অনেক বড়। চলে আসিস। একটা সময় মনে হচ্ছিল ছেলেটা বোধহয় সত্যিই লিখে দিল। খুব বড় রিস্ক নিয়ে নিয়েছিলে ছোট মা তুমি। আমি জানতাম রাহুল পারবে না, ওর সে সাহসই নেই। মা, মা তুমি একটু জল খাবে? জল দেবো? আমি জানি না কিসের জোরে তোমরা মাথাটা ঠান্ডা রেখেছো। আচ্ছা তুমি বা এত ধৈর্য এত সাহস কোত্থেকে পাও? মানে ভাবো যদি রাহুল সিরিয়াসলি ওই পেপারটাতে সাইন করে দিত তাহলে? সত্যের জয় হবেই সাত্তকী, শুধু ভরসাটুকু হারিও না। অলি, অলি কোথায় এখনো? ওর ঘরে?
করেছি কিন্তু দরজা খুলছে না, না কোনো সারা শব্দ দিচ্ছে। ছোট মা প্লিজ প্লিজ আপনারা চলুন। সিসাম, তোর কাছে যে একটা অ্যাটম বম ছিল সেটা তুই ইউজ করলি না কেন? কোনটা? তোর সিডিটা। শোন, নিজেদের সম্মান তো সব গেছে, এখন তো আর ভয় পাবার কিছু নেই। এবার দেখতাম নিজের মেয়ের কীর্তিকলাপ দেখে ওই মহিলার নাক কোথায় যায়। কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? তোর মাথা খারাপ হয়েছে? ওই সিডিটা আমি ওখানে প্লেস করবো? তুই ভাবলে কি করি? নো ওয়ে। মানে? মানে ওটা আমাদের একমাত্র ব্রহ্মাস্ত্র, লাস্ট ওয়েব। ওই সিডিটা ধুই নে, এবার তুই জল খা। ডিসকাস্টিং একটা। সিস ওদের কাছে কোনো অপশন নেই, অপশন আছে আমাদের কাছে। ভদ্রভাবে বলেছি, শুনলে শোন, না শুনলে। অলিকে বিয়ে করতে হলে কি কি করতে হবে সেটা আমি খুব ভালো জানি, আর এবার সেটা ওরা দেখবে। শোন, এই তোর নাম না এবার ক্রিমিনাল রেকর্ডের টপে চলে যাবে, থানায় থানায়, বুঝতে পেরেছিস? গ্রেট। শেষ আর এই মহান প্রেমিক ক্রিমিনালের শেষ হিসেবে সবাই আমাকে চিনবে। বাহ। ডোন্ট ওয়ারি, একদম কোনো টেনশন করবি না। এবার ধামাকা দেখাবে শুধুমাত্র ওই সিডিটা। থানা পুলিশের কোনো প্রশ্নই আসবে না। তৈরি হতে থাকুন মিসেস ইন্দিরা চৌধুরী আপনার ওই লাডলি মেয়ের বিয়ের জন্য। বরের আসনে বসবে এই রাহুল। Just wait and see. বলে অলি, 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 অলি দরজাটা খোল, এবার কিন্তু আমার কাছে জোর বকুনিকে আমি বলে দিচ্ছি। সবাই এখানে ডাকাডাকি করছে। অলি, 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 অলি দরজাটা খোল। অলি তোর সাথে কথা আছে। অলি, অলি, অলি তুই শুনতে পাচ্ছিস না? সকলে টেনশন করছে এখানে। অলি দরজা খোল। প্লিজ অলি দরজা খোল। অলি দরজা খোল। অলি দরজা খোল। বড় একটা গন্ডগোলের আঁচ পাচ্ছি তো। এই রে, অলি আবার। না 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 না, আরো কিছু হলে বাড়াবাড়ি হয়ে যাবে। আমি বরং সরে পড়ি। এতদিনে মায়ের কথা মনে পড়লো তোর? শোনো, তোমার মান অভিমান ভাঙানোর মতো সময় আমার একদম নেই মা। তবে এখানে যা সব হচ্ছে না, সেসব শুনলে তোমার মন এমনি ভালো হয়ে যাবে। আবার কিছু পেয়েছে বুঝি? আরে সেটাই তো বলছি। বুঝতে পারলে আমি কি বললাম? কি খবর দিলি রে ঝিলমিল? আমার মন ভারটা কেটে গিয়ে তো একেবারে লাফাতে ইচ্ছে করছে রে। এবার বুঝুক মিসেস ইন্দিরা চৌধুরী আমার মেয়ের চোখের জল ফেলিয়েছে না। দেখ, প্লিজ দরজাটা খোল। শোনো, অলি, অলি, অনেক কষ্ট দিয়েছি আমি সবাইকে। আমার জন্য কেন সবাই বারবার নিজেদের ছোট করবে? কি অধিকার আছে আমার ফ্যামিলির সম্মান নষ্ট করার? আর কাউকে আমার জন্য সাফার করতে হবে না। অলি কি হচ্ছে কি? দরজাটা খোল।
আমাকে তুমি ক্ষমা করে দিও ছোট মা। আমি সত্যি তোমার মনের মতো হয়ে উঠতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দিও। ভয় পেয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। এমনিতেই কদিন ধরে নর্মাল বিহেভ করছিল না, আর ওই রাহুলটা এসে আছে। কিন্তু আমার কি ভয় হচ্ছে জানিস তো, ও যদি হুট করে কিছু একটা। না না বলি মা, তোর কোনো ভয় নেই মা, তুই দরজাটা খোল। আমরা দেখ এখানে সবাই আছি।